করতে পারবে না। কমিউনিকেশন স্কিল না থাকলে রোগীর কি সমস্যা তুমি তার কাছ থেকে জানতেও পারবে না, তুমি এটা ম্যানেজমেন্ট করতে পারবে। ওই যে তোমাদের ওই স্কিলটা রোগীরা কবে কখন ফরমেটিভের মার্ক একজন সাবজেক্ট টিচার বা একজন ক্লাস টিচার কিভাবে দেবে, ওইটা পরীক্ষা দিতে দিবে কিভাবে দিবে? ক্লাস, ক্লিনিক্যাল অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন, কুইজ, গ্রুপ ওয়ার্ক, এইসবের মাধ্যমে তুমি পাস মার্ক পরীক্ষা তো দিলা, রাইটিং দিলা, সব কিছু দিলা। তো পরীক্ষা আমরা যেমন স্কুলে পড়ে আসছি, কলেজে পড়ে আসছি, আমাদের গাড়িগুলো আমাদের 33 পাইলে পাস। তোমার যদি 100তে পরীক্ষা হয় আমরা 33 পাইছি, কিন্তু এখানে তো অনেক কাউন্টিং আছে, 150তে পরীক্ষা হয়, ওটার আলাদা কাউন্টিং। কি বলছে এখানে? 60% or above marks are considered as pass mark for each assessment area. এখন তোমার 60%, আপনি 60% মার্ক পাইতে হবে। 100তে তোমার 60, হয়তো 100 নম্বরের পরীক্ষা হলো, যদি 150 নম্বরের হয় বা 200 নম্বরের হয়, সেই ক্ষেত্রে তোমার এভাবে পার্সেন্টেজটা হবে। Students have to pass in all assessment area for passing in their subject. আগে কি বললাম? রিটেন বললাম, ওরাল বললাম, প্র্যাকটিক্যাল বললাম, ফর্মাল বললাম। একজন স্টুডেন্টের এই সবগুলো এরিয়াতে পাস করতে হবে। একদম if a student fail in any subject, he or she will consider fail for the particular exam.